প্রিয় ভিউয়ার, যারা অনেকেই সুইডার কোম্পানিতে চাকরি করেন তারা হয়তো এই মেশিনটিকে চিনবেন। এগুলো মেশিন চিনবেন। এগুলো মেশিন আমি রিপেয়ারিং কাজ করতেছি। এগুলো হচ্ছে আয়রন টেবিল বলে। কাপড় আয়রন করা হয়, সোয়েটার কাপড়গুলো আয়রন করা হয় এই টেবিলে। এই টেবিলে 3 ফেজ মোটরের কানেকশন আছে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট দ্বারা মোটর কন্ট্রোলিং করা আছে। সেখানে আরও কিছু কিছু সুইচ ইউজ করা হয়েছে, আপনাদেরকে আমি দেখাবো। সেখানে একটা লিমিট সুইচ ইউজ করা হয়েছে এই টেবিলে। আপনারা যারা কাজ করেছেন তারা হয়তো জানেন, ব্যবহারটা জানেন, কিন্তু কিভাবে কানেকশন দিতে হয় ইলেকট্রিক সাইডে যারা আছেন তারা বুঝতে পারবেন। এই যে উপরে দেখেন একটা টেম্পারেচার দেওয়া আছে, এটা থার্মোস্ট্যাট দেওয়া আছে একটা। আপনাদেরকে আমি এই দেখেন থাইওয়েট আয়রনিং টেবিলের যে কানেকশনটা আছে এটা আমি আজকে দেখাবো, মোটর কানেকশন। যারা গার্মেন্টসে জব করতে চান ইলেকট্রিশিয়ান ভাইয়েরা এবং সুইডার কোম্পানিতে জব করতে চান ইলেকট্রিশিয়ান ভাইয়েরা, আপনারা এই ধরনের যদি কখনও গার্মেন্টসে বা সুইডার কোম্পানিতে আয়রন টেবিল পান, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কানেকশনগুলো। আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। এটা হচ্ছে 3 ফেজ লাইনের একটি সংযোগ দেখাবো আপনাদেরকে। আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো ইনপুট লাইন থেকে কিভাবে লাইন আসতেছে এবং কোথায় যাচ্ছে এবং মোটর কানেকশন কিভাবে কন্ট্রোলিং করতেছি, এটা আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা গুরুত্ব সহকারে দেখেন। আমার হাতের আঙুল যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আপনারা খেয়াল করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন তারের কানেকশনগুলো। দেখেন আমি যে তারটা নাড়তেছি এই তারটা হচ্ছে ইনপুট একটি তার। এখানে এই তারের মাথায় 5টি তার আছে, এখানে 5টি তার আছে। দেখেন এটা হচ্ছে লাল, রেড, এটা হচ্ছে ব্রাউন, এটা ব্রাউন তার, এটা ব্লু তার, আর এটা হচ্ছে ব্ল্যাক তার, আর এটা হলুদ তার। এখন দেখেন হলুদ তার আমরা সচরাচর সবাই জানি, এটা গ্রাউন্ডিং হিসাবে ব্যবহার করা হয় সার্কিটগুলোতে আর কি, যেহেতু 3 ফেজ লাইন এখানে। আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে তো এটা হলুদ তার আসবেই না, এটা তো হলুদ তার আসবেই না এটা এখানে। সেখানে আমি বুঝাচ্ছি যে লাল, ব্রাউন আর গ্রিনে এটা কারেন্ট থাকবে। এটা যেহেতু 440 লাইন, এখানে 3 ফেজ লাইন ইনপুট হবে। এটা হচ্ছে আমাদের ওয়্যার কানেক্টর। আপনারা যারা চিনে কাজ করেন হয়তো আপনারা চিনবেন ইলেকট্রিশিয়ানরা। এটা হচ্ছে ওয়্যার কানেক্টর। এখানে দেখেন 3টাতে ফেজ গেছে, কালোটা নিউট্রাল হিসেবে ব্যবহার করেছি, হলুদটা হচ্ছে আর্থিং হিসেবে ব্যবহার করেছি। এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে আগে কন্ট্রোলিং সার্কিটটা কি। এখানে 2 ধরনের সার্কিট আছে, একটা হচ্ছে কন্ট্রোলিং সার্কিট, একটা হচ্ছে পাওয়ার সার্কিট। পাওয়ার সার্কিটের মাধ্যমে মোটরের সরাসরি লাইন যাবে, কিন্তু মোটরটা আমি কন্ট্রোল করব কিভাবে সেই কন্ট্রোলিং সার্কিটটা আপনাদেরকে আগে আমি দেখাই, কারণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সার্কিট, কন্ট্রোলিং সার্কিটটা। আপনারা দেখেন এখানে 3টা ফেজ এখানে কানেক্টরে আমরা লাগাইছি। এখান থেকে আমার একটি ফেজ আমি নিয়ে, আমার একটি ফেজ নিলেই হবে যেহেতু ওখানে কন্ট্রোলিং সার্কিট। এটা যে লাল তার, এই দেখেন এই লাল তারটা আমরা এখান থেকে নিয়ে আমরা সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ফিউজ ইউজ করেছি। এই যে ফিউজ, বাইরে একটা ফিউজ ইউজ করেছি সেফটির জন্য। এই ফিউজগুলো আপনারা সবাই চিনেন। আমরা একটা ফেজ এখান থেকে লাল তার নিয়ে আমরা ফিউজের এক প্রান্ত দিয়েছি, এই যে এক প্রান্ত দিব, আর অপর প্রান্ত গিয়ে আমাদের সুইচের ইনপুটে, আমাদের যে সুইচের NC/NO যারা অবশ্যই জানেন, যারা অটোমেশনে কাজ করেন, যে সুইচের NC/NO থাকে, এখানেও NC/NO আছে। কিন্তু এই ধরনের সুইচগুলোতে নিউট্রাল ইউজ করতে হয়। আপনারা অনেক ইলেকট্রিশিয়ান জানেন, হয়তো অনেক ইলেকট্রিশিয়ান জানেন না। আপনারা শুনে নেন যে আমাদের যে এই ধরনের সুইচগুলো আছে এগুলোতে নিউট্রাল ইউজ করতে হয়। নিউট্রাল ছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু এই সুইচগুলোর ভিতরে ইন্ডিকেটর আছে, যেটা ল্যাম্প বলে, বাতি। এই সুইচগুলো অন করার সঙ্গে সঙ্গে এটা এখানে লাইট জ্বলে উঠবে। এটা এই জন্য নিউট্রাল কানেকশন করতে হয়। আপনারা দেখেন এখান থেকে ফিউজের এখান থেকে আমরা দিয়ে দিব সুইচের এক প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুইচের এক প্রান্তে দিয়ে দিব।
এখন এই যে কালো তারটা দেখতেছেন, এটা নিডল হিসাবে আমরা এক পাশে ব্যবহার করেছি। সুইচের যে সোজাসুজি লাইনগুলো আছে, এই লাইনগুলোতে আপনারা এনও কানেকশন পাবেন। এনও আমরা যদি উপরে একটা কানেকশন দিই, সুইচটা অন করার সঙ্গে সঙ্গে এনসি হয়ে যাবে, মানে আপনার সংযোগ হয়ে যাবে আপনার নিচের কানেকশনে। এই নিচের কানেকশনে আপনার ফিউজ থেকে পেয়ে যাবেন, আপনারা বুঝতে পারছেন। আর অপর প্রান্ত থেকে সুইচের যে আরেকটা তার আছে, এই তারটা হচ্ছে ব্রাউন তার, দেখেন আমরা ইউজ করেছি সুইচের। এই যে ব্রাউন তার, এই ব্রাউন তারটা আমরা নিচে এখানে নিয়ে আসছি একটা, এই দেখেন এখানে একটা ব্রাউন তার নিয়ে এসেছি। এই ব্রাউন তার, এটা একটা তার আমরা এই দেখেন এই ধরনের আয়রন মেশিনে আমরা লিমিট সুইচ ইউজ করে থাকি, ছোট্ট একটা লিমিট সুইচ, যেটা পাও দিয়ে কন্ট্রোলিং করতে হয়। যখন যে পরিমাণে আমাদের কাপড়ে আয়রনের প্রয়োজন, সেই পরিমাণ আমরা ব্যবহার করি এটা পা দিয়ে। এই দেখেন লিমিট সুইচের আপনার 3টি কয়েন আছে, আপনারা ভালো করে খেয়াল করেন। এই যে ভিতরে একটা, এই যে বাইরে 2টা। এখানে কিন্তু আবার এনসি এনও আছে, কমন আছে। লিমিট সুইচে কমন থাকে, আপনার ভিতরেটা হচ্ছে কমনে যদি আমরা লাইন দেই, আমরা একটা এনসি পাবো, একটা এনও পাবো। আমাদের এনও হচ্ছে এই প্রান্তটা, আর এনসিটা হচ্ছে এই প্রান্তটা। যেহেতু আমরা এটা অন করলে আমরা লাইন পাবো, তাহলে অবশ্যই আমরা এনওতে কানেকশন দেবো। কমনে আমরা লাইন দিয়ে এই যে ব্রাউন তারটা সুইচ থেকে যেটা বার করে নিয়ে এসেছি আপনারা দেখতেছেন, এই ব্রাউনটা আমরা কমনে দিব। আপনারা খেয়াল রাখবেন সবসময় আমার কথাগুলো। এটা আমরা লিমিট সুইচের কমনে দিব। কমনের অপর প্রান্ত যে এনও কানেকশনটা আছে, এখান থেকে দেখেন আমরা এখানে আরেকটা তার নিয়েছি। এই তারটা, বাদামি তারটা আমাদের চলে যাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টের লাইনে চলে যাবে এখান থেকে। আর নিডলটা আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের শর্টে দিয়ে দেবো, তাহলে যখনই আমরা লিমিট সুইচটা অন করব, ম্যাগনেটিক কন্ট্যাক্টটা চালু হয়ে যাবে। অবশ্যই চালুর আগে এই সুইচটা আমাদেরকে আগে চালু করে নিতে হবে। প্রিয় ইলেকট্রিশিয়ান ভাইয়েরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন হয়তো বুঝতে পারছেন যে এই ধরনের মেশিনের কানেকশনগুলো কিভাবে দিতে হয়। আপনারা যদি না বুঝেন আমার কমেন্টে জানিয়ে রাখবেন, আপনাদেরকে আরও ভালোভাবে শর্টকাট করে আপনাদেরকে ভিডিওগুলো বোঝানোর চেষ্টা করব।